দরদ সিনেমার প্রমোশন নয়, ডিস্ট্রিবিউশন কে করতে চলেছে। বন্ধুরা, দরদ সিনেমা বাংলাদেশের সবথেকে বড় হলগুলো পেতে চলেছে, সব হল পেতে চলেছে। সবথেকে বড় হল নয়, বলা যেতে পারে সব হল পেতে চলেছে, কারণ এটা মেগাস্টার শাকিব খানের ছবি। এবং মেগাস্টার শাকিব খান মানেই বাংলাদেশ, এবং বাংলাদেশ মানেই যে দাপিয়ে বিজনেস বাংলা সিনেমা, সেটা আমরা সবাই জানি। কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা আলাদা জলওয়া কি, আলাদা পাওয়ার কি, বাংলাদেশ বক্স অফিসে তার আলাদা হোল্ড। তাই বাংলাদেশ বক্স অফিসে মেগাস্টার শাকিব খানই শেষ কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এই শেষ কথা অনুযায়ী কিন্তু এবার একটা দারুণ দুর্দান্ত আপডেট উঠে এসছে। থ্যাঙ্কস টু পৌশালিদি, মানে শারদ মিউজিক ভেঞ্চার্স, তাদেরকে আপডেটটা দেওয়ার জন্যে, কারণ তারা এক্সক্লুসিভলি আপডেটটা দিয়েছে, তাদের থেকে প্রথমে জানতে পারলাম। বিষয়টা হচ্ছে যে দরদ ছবির ডিস্ট্রিবিউশন করতে চলেছে এক বিরাট বড় প্রযোজনা সংস্থা, এবং সেটা বাংলাদেশের খুব নামজাদা একটা প্রযোজনা সংস্থা। তার সঙ্গে সঙ্গে এই ছবিটা প্রচুর 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 হলস পেতে চলেছে, সেটা সেই প্রযোজনা সংস্থার কর্ণধারী বলেছেন। এবং কি বিষয় তাহলে ক্লিয়ার করে বলি। এই প্রযোজনা সংস্থার যে ওনার, তার সাথে একটা বড় জলঘোলা হয়েছিল তুফানে। এখানে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে বাংলাদেশেও কিন্তু এই জিনিসটা খুব অ্যাপ্রোপ্রিয়েটভাবে রয়েছে, খুব প্রপারভাবে রয়েছে, যে দল ভারী করা, মানে নিজের দল একটা, মানে প্রত্যেকের তো একটা নিজস্ব বন্ধুবৎসল জায়গা থাকে। তো এই মানুষটির একটা নিজস্ব দল আছে, সেই দলের ভিতরে হয়তো এখন দরদ টিম, মানে অরণ্য মোহন ভাইয়া, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, এসকে মুভিজ, এই পুরো বিষয়টা পড়ে। তো বাংলাদেশের ডিস্ট্রিবিউশন করছে কোন প্রযোজনা সংস্থা বলেই দিই তোমাদেরকে, আর ভনিতা না করে। বিষয়টা হচ্ছে ভার্সেটাইল মিডিয়া, মানে আরশাদ আদনান রনি ভাইয়া, তিনি কিন্তু এই ছবির ডিস্ট্রিবিউশন করছেন। ইয়েস, মানে রাজকুমার, প্রিয়তমা সব কিছুই তারই প্রযোজনা সংস্থা থেকে তৈরি করা ছবি। এবং রাজকুমারের বা তোমার প্রিয়তমার সম্ভবত ডিস্ট্রিবিউশন আরশাদ আদনান রনিই করেছিলেন। তো দেখো, এই মানুষটার প্রতি আমার আলাদা করে ক্ষোভ নেই, কিন্তু উনি তুফান নিয়ে চূড়ান্ত নেগেটিভিটি করেছিলেন। এবং দেখো, যখনই শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি হয় না, তখন আমার পার্সোনালি খারাপ লাগে। আমার মনে হয় যে কোনো প্রযোজনা সংস্থার, মানে উনি অন্য একটা প্রযোজনা সংস্থার সাথে খারাপ বিহেভ করেছিলেন, সেটা কাদের সাথে? চরকির সাথে। তো চরকি বা এসভিএফ বা আলফা আই, চ্যানেল আই, যাই বলো, এই পুরো বিষয়টা এদের সাথে একটা ঘাপলা আছে আরশাদ আদনানের, এটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, সেই প্রসঙ্গে নাই গেলাম। সেটা একটা মানে খারাপ দিক, আর যত খারাপ দিক, যত নেগেটিভ জিনিসপত্র, সেগুলো আমার চ্যানেল তুলে ধরার চেষ্টা করে না। আমার চ্যানেল সবসময় পজিটিভিটিকে নিয়েই বাঁচতে ভালোবাসে। প্রথমত বলি, এই ভদ্রলোক যদি ডিস্ট্রিবিউশন করেন, সেক্ষেত্রে প্রচুর প্রচুর হল পাবে। এবং এই ভদ্রলোক কেন, যে কেউ যদি ডিস্ট্রিবিউশন করেন মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই প্রযোজনা সংস্থা যেই থাকুক না কেন, যেহেতু ঈদ রিলিজ হচ্ছে না, সে তো আর কোনো ছবি থাকবে না সঙ্গে, তাই সব সিনেমা হল, প্রত্যেকটা জায়গায় মেগাস্টার শাকিব খানের সিনেমা চলবে, মানে দরদ সিনেমাটা চলবে। এবার দরদ সিনেমাটা প্রত্যেকটা জায়গায় চলবেই, শুধু সেটা কি শুধু ঈদ রিলিজ হলে কি সেটা হতো না? সেটাই হতো। কারণ তুফানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রতিটা হলই কম বেশি কিন্তু তুফান তুলেছে, কারণ প্রত্যেকটা হলই তো চায় তাদের হলে তুফান ছবিটা আসুক। এবার দরদের ক্ষেত্রে কী হবে, ডিস্ট্রিবিউশন কোম্পানি যেহেতু আরশাদ আদনানের, মানে ভার্সেটাইল মিডিয়া, তারা কিন্তু ট্রাই করবে মেজরিটি অফ হলে কিন্তু নিয়ে যাওয়ার। মেজরিটি মানে ম্যাক্সিমাম নয়, সব হলেই কিন্তু চলবে, যেহেতু আর কোনো ছবি থাকবে না আশেপাশে, যেহেতু ঈদ রিলিজ ছাড়া রিলিজ হচ্ছে আর কি। সেকেন্ড হচ্ছে, আমার মনে হয় যে টেবিল মানি যেটা হয়, সেটা কিন্তু আরও বেটার আসবে। যত প্রযোজনা সংস্থার নামটা স্ট্রং হবে, পোক্ত হবে, তত কিন্তু মানে যারা ডিস্ট্রিবিউশন করছে, ধরো আমাদের এখানে এসভিএফ যদি ডিস্ট্রিবিউশন করে, সেক্ষেত্রে কিন্তু সেটার একটা নাম ফেটে যায়, সেটার প্রমোশন ভালো হয়, সেটার ডিস্ট্রিবিউশনটাও খুব ভালো হয়, প্রচুর 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 হল পায়। এটা আমাদের এখানকার গল্প। এবার যদি ওখানে সেরকম জিনিসটা হয়, আরশাদ আদনান সেই দায়িত্বটা নিশ্চয়ই নেবেন, যে মেজরিটি অফ টেবিল মানি, কারণ বাংলাদেশের এই একটা ব্যাপার রয়েছে যে টেবিল মানি মানে কি, মানে যখন রিলিজের আগেই হল মালিকদের বিভিন্ন মানে অর্থ দিয়ে সেই সিনেমাটাকে কিনতে হয়, তারপরে তারা সিনেমাটা চালাতে পারে, এবং তারপরে তারা সিনেমাটা থেকে বিজনেস করলে সেটা তাতে গিয়ে পরবর্তীতে আবার যে সিনেমার লভ্যাংশ যা হয়, সেটা থেকেও কিন্তু একটা পার্সেন্টেজ প্রোডাকশন হাউসকে দিতে হয়। তো এটা একটা নতুন একটা নিয়ম। এই টেবিল মানিটা কিন্তু বেশি হবে, যেহেতু আরশাদ আদনান, তার দুটো ছবি, প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট, এবং তারপরে তার একটা ছবি রাজকুমার, যেটা সুপার হিট বা ব্লকবাস্টার যাই বলো, সেই ছবিটা রয়েছে। যেহেতু তার ঝুলিতেও শাকিব খানকে নিয়ে এই বিষয়টা রয়েছে, শাকিব খানকে নিজের ভাই বলছেন আরশাদ আদনান, এবং নিজেই একটা ইন্টারভিউতে আরশাদ আদনান এই কথাটা বলেছেন। এই দুটো তো রয়েইছে। এর বাদ দিয়ে যদি আমি মানে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টেরও ট্র্যাক রেকর্ড দেখি, তাদের ট্র্যাক রেকর্ডও ভালো। তাই তারা কিন্তু এই দুটো প্রোডাকশন হাউস মিলিতভাবে এলে কী হবে, ওই বলে না যে একটা লাঠিকে খুব সহজে ভাঙা যায়, 5টা লাঠিকে নয়। তাই দুটো বড় প্রোডাকশন হাউস একসাথে
সাথে যোগ করে গেলে এই ছবিটা বাংলাদেশে একটা মারাত্মক ম্যাসিভ জিনিসপত্র ঘটাতে চলেছে, মানে দাপট মানে দাপট, তাণ্ডব দাপট ঘটাতে চলেছে বাংলাদেশ মার্কেটে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ছবিটা সেইটাই ঘটাতে চলেছে এবং ঘটিয়েও দেবে হয়তো। আর পরবর্তীতে দেখা যাবে এই ছবিটা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তো বিশ্বব্যাপী একই দিনে রিলিজ করছে। তো আমি চাইবো যে যেহেতু প্রিয়তমার একটা গুডউইল রয়েছে, মেগাস্টার শাকিব খানের একটা গুডউইল রয়েছে এবং অরশাদ দানের প্রোডাকশন হাউস সেই ছবিটার সাথে যেহেতু যুক্ত ছিল, সেহেতু তার নামটা আবার জুড়ে থাকলে গোটা বিশ্বজুড়েও একটা আলাদা রকম রেসপন্স কিন্তু কোথাও গিয়ে দেখা যাবে, যদিও গোটা বিশ্বজুড়ে অন্য কোনো প্রোডাকশন হাউসই ডিস্ট্রিবিউশন করবে। এসকে মুভিজ আমাদের ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন করবে না, হয়তো অন্য কোনো থার্ড পার্টি প্রোডাকশন হাউসই ডিস্ট্রিবিউট করবে। আমি চাই এসভিএফ ডিস্ট্রিবিউট করুক, এসভিএফ যদি দরদকে ডিস্ট্রিবিউট করে হেভি হবে। দেখা যাক, এসকে মুভিজ তো অনেক দিন ডিস্ট্রিবিউশনে নেই, তারা খুব একটা ভালো ডিস্ট্রিবিউশন খুব একটা করতে পারে না, ঠিক আছে। তাই আমি মানে ওয়েস্ট বেঙ্গলকে বলবো যেন বড় কোনো প্রোডাকশন হাউসকে দেওয়া হয়। এবং অনন্যমোহন ভাই এটা করেন, কিন্তু এটা তার একটা স্টাইল যে সে প্রমোশনটা ফাটিয়ে করেন এবং সে ডিস্ট্রিবিউশন চেনেও খুব ভালোভাবে খেলেন। ডিস্ট্রিবিউশন চেনে খেলবেন, প্রমোশন ভালো করবেন, সিনেমা ভালো হয়েছে, সব মিলিয়ে একটা দারুণ হবে। দেখো, দরদ ছবিটার টিজার আমার বেশ ভালো লেগেছিলো, আমার দারুণ লেগেছে। মাল্টিপল পার্সোনালিটি আছে বা একটা মানে এটা হয় না যে একটা পরিচিতের মতন ভাইবস, তো কোথাও গিয়ে একটা দারুণ ব্যাপার কোথাও গিয়ে। তো দেখা যাক, এই ছবিটা কিন্তু ইন্ডিয়াতে আরও ভালো চলবে আমার বিশ্বাস, তুফানের থেকেও বেটার চলবে। এবং সেটাই অর্ণমোহন ভাইয়া বলেছেন যে কোথায় কোথায় রিলিজ দিলে কোথায় কোথায় ভালো চলবে, সেই জায়গাগুলোয় রিলিজ কিন্তু হবে দরদ। কোথাও গিয়ে দরদ নিয়ে আমি খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড এবং এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আরশাদ আদনান হয়ে কী হলো, অ্যাকিউরেটলি কি ভালো হলো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।